বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপনের জন্য কত শত রীতিনীতি রয়েছে। সাধারণত বিয়ে উপলক্ষে সবাই হেসে খেলে আনন্দে মাতে, তবে বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু অদ্ভুত নিয়ম রয়েছে যা দেখে আপনি দ্বিধায় পড়ে যাবেন, এ কি বিয়ের আনুষ্ঠানিকতা নাকি রীতিমতো নির্যাতন। আবার কিছু বিয়ের রীতি এবং আচার অনুষ্ঠান দেখে আপনি আপনার হাসি আটকে রাখতে পারবেন কিনা তাতে সন্দেহ আছে। সাধারণত পুরুষের কাছে পাতলা গড়ন এবং ছিমছিমে শরীরের নারীরাই আকর্ষণীয় হয়ে থাকে এবং বিয়ের ক্ষেত্রেও তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অথচ মৌরিতানিয়াতে পুরো নিয়মই উল্টো। সেখানে স্থূলতা হল সৌন্দর্য আর আভিজাত্যের প্রতীক। মেয়েদের স্থূল দেহের ছোলা চামড়াকে মৌরিতানিয়ানরা বলে তেপ্তা, যাকে ভাবা হয় নারী দেহের অলঙ্কার। সেই সঙ্গে কোমরের চারপাশের চর্বিকে বলা হয় লেক ওয়াসার। কবিতা গানে যার শত গুণকীর্তন করেন মৌরিতানিয়ানরা। মৌরিতানিয়াতে বিবাহযোগ্য নারীরা যে যত বেশি মোটা তারাই তত বেশি যোগ্য। শুধু তাই না, মৌরিতানিয়াতে নারীদের মোটা করতে রীতিমতো মোটা তাজাকরণ কেন্দ্র রয়েছে। স্কুলের লম্বা ছুটিগুলোতে মেয়েরা সেখানেই কাটায়। চীনে ক্রাইং রিচুয়াল অফ চায়না নামের রীতি বেশ অদ্ভুত। চীনের তুজিয়া নামক একটি সম্প্রদায় বিয়ের প্রায় ৩০ দিন আগে থেকে কান্নাকাটি শুরু করে বিয়ের প্রস্তুতি নেয়। ৩০ দিন আগে থেকেই বিয়ের কনে প্রতিদিন ১ ঘন্টা করে কান্নাকাটি করে। কনের এভাবে টানা ১০ দিন কান্নাকাটি করার সঙ্গে তার মাও যোগ দেয়, আর তার ১০ দিন পরে কনে এবং কনের মায়ের সঙ্গে কনের নানি ও দাদিও যোগ দেয়। এই কান্নাকাটি তাদের কাছে কোনো কষ্টের কান্না নয়, বরং এটা হচ্ছে গভীর ভালোবাসা আর খুশির কান্না। শুধু কনে এবং তার আত্মীয় স্বজনরা বিয়ের দিন বিয়ে বাড়িতে যত অতিথি আসে সবাইকে এই কান্নায় অংশগ্রহণ করতে হয়। সবাই একত্রে সুর করে কান্না করে এবং এই কান্নাকে নবদম্পতির বিবাহের জন্য শুভ মানা হয়। শুনতে একটু নোংরা শোনালেও চীনের এক সম্প্রদায় যুগের পর যুগ ধরে বিয়েতে এই রীতি পালন করে আসছে। এই সম্প্রদায়ে কোনো মেয়ের বিয়ে হলে বরের বন্ধুরা কনের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে, আর বর চেষ্টা করে তার বন্ধুদের থেকে স্ত্রীকে বাঁচানোর। কনেরা চাইলে এ রীতি এড়াতে পারে না, কারণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে মনে করে তাদের বৈবাহিক জীবন খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। নারী এবং পুরুষদের পশুর সঙ্গে বিয়ে দেওয়া ভারতে খুবই সাধারণ একটা ব্যাপার এবং যুগ যুগ ধরে তাই হয়ে আসছে। আর তাদের সঙ্গেই এই বিয়ে দেওয়া হয় যাদের জীবনে মঙ্গলিক দোষ রয়েছে। কোনো নারী বা পুরুষ যদি বিকল বা অসম্পূর্ণ অঙ্গ নিয়ে জন্মায় তাহলে তার মঙ্গলিক দোষ রয়েছে বলে ধরা হয়। তারা এমনটাই মনে করে যে কোনো নারী বা পুরুষকে পশুর সঙ্গে প্রথমে বিবাহ করানো হয় তাহলে তার মঙ্গলিক দোষ কেটে যাবে। মঙ্গলিক দোষপ্রাপ্তদের বিশেষ করে ছাগল আর কুকুরের সঙ্গে বিয়ে করানো হয় এবং পরবর্তীতে তাদের দ্বিতীয় বিয়ে করানো হয়, যেটি হয়ে থাকে পুরুষ ও নারীর মধ্য থেকেই। দর্শক, স্কটল্যান্ডের বিয়ের এমন একটি রীতি রয়েছে যা দেখলে আপনার গা গোলাতে পারে। স্কটল্যান্ডে বর এবং কনের গায়ে ময়লা ঢেলে দেওয়া পুরনো একটা রীতি। এই অদ্ভুত সারপ্রাইজটি তাদেরকে বিয়ের ঠিক কয়েকদিন আগে দেওয়া হয় এবং তারা মনে করে বিয়ের আগে এই রীতিটি বরকনেকে বিবাহ পরবর্তী জীবনে খারাপ আত্মা থেকে রক্ষা করবে। এই রীতিতে গায়ে ময়লা ঢালার পর বরকনেকে পুরো শহর বা গ্রামে হেঁটে আসতে বলা হয়। অদ্ভুত না? যেখানে পুরো বিশ্ব নারীর অনুমতি ছাড়া জোরপূর্বক বিয়ে করা আইনে নিষিদ্ধ, সেখানে মুসলিম অধ্যুষিত দেশ কিরগিস্তানে ঠিক তার একেবারেই উল্টো। এখানে নারীদের জোরপূর্বক বিয়ে একটি সাধারণ ব্যাপার। এটি খুবই উন্মাদ প্রকৃতির একটি নিয়ম, যেটি বছরের পর বছর ধরে চলে আসছে। এটি ব্রাইড কিডন্যাপিং নামেই বেশি পরিচিত। ব্রাইড কিডন্যাপিং এ কনেকে বাধ্য করানো হয় বিয়ে করার জন্য। রাস্তায় চলাফেরারত অবস্থায় পূর্বে ঠিক করা মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে কোনো একটি জায়গা বা নির্দিষ্ট কক্ষে ততক্ষণ আটকে রাখা হয় যতক্ষণ না বরের পরিবার হতে কেউ এসে কনেকে স্কার্ফ পরিয়ে বিবাহ কার্য সম্পন্ন না করে। এই রীতিতে ছেলেরা দল বেঁধে একটা মেয়েকে খোঁজে এবং পছন্দ হলে সঙ্গে সঙ্গে তারা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। আর এই সব ঘটনা প্রকাশ্যেই ঘটে। কিরগিস্তানে 60% বিয়ের ক্ষেত্রে এই জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটে থাকে। বিয়ের কোণে যতই কান্না করুক তা কানে তোলা হয় না, বরং ভাবা হয় কোণের চোখের পানি ছেলের বাবা মার জন্য কল্যাণ বয়ে আনবে। ইন্দোনেশিয়ার এক উপজাতির মধ্যে বিয়েতে এক অদ্ভুত রীতি পালিত হয়। বিয়ের পর 3 দিন নতুন বর বউকে শৌচাগারে যেতে দেওয়া হয় না। এই উপজাতির বিয়ের রীতি হলো বিয়ের পর নতুন বর বউকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে 3 দিন ধরে পুরো আলাদাভাবে রাখা হয়। এই সময় তারা দুজন কেউই শৌচাগারে যেতে পারবে না, পুরোপুরি নিষিদ্ধ। টাইডং উপজাতিদের বিশ্বাস, এই প্রথা না মানলে বরবধূর বিবাহ জীবনে আসতে পারে ভয়ানক দুর্যোগ, বিবাহ বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা বা সন্তানের খুব অল্প বয়সে মৃত্যু। তাই নবদম্পতির ওপর কিছু লোক নজর রাখে। তাদেরকে খেতে দেওয়া হয় সামান্য পরিমাণ খাদ্য ও পানীয়। 3 দিন অতিবাহিত হওয়ার পর দম্পতিকে গোসল এবং বাথরুম ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এই উপজাতির অন্যতম আরেক আকর্ষণীয় রীতি হল বরকে কনের চেহারা দেখার অনুমতি দেওয়া হয় না যতক্ষণ অবধি বেশ কয়েকটি প্রেম সঙ্গীত বধূকে না শোনাবে।
আর সে গান শুনে যতক্ষণ না কোনে সন্তুষ্ট হয় ততক্ষণ অবধি একে অপরের মুখ দর্শন করতে পারবে না। বিয়ের বাড়িতে পর্দা দিয়ে আলাদা করা থাকে বরবধূকে। বরদারা সঙ্গীতের আয়োজন মেটানোর পরই এই পর্দা সরানো হয়ে থাকে। তাদের আরও একটি গুরুত্বপূর্ণ আচার রয়েছে। বর যদি বিয়েতে দেরি করে আসে তবে তাকে জরিমানা দিতে হয়, তার সঙ্গে কিছু গয়নাও দিতে হয়। ফ্রান্সে আবার বিয়ের পর নবদম্পতির সামনে একটা অস্বস্তিকর পরিস্থিতির তৈরি করেন সে দেশের মানুষজন। বিয়ের পরেই নবদম্পতির কাছের মানুষজন সজোরে বাসনপত্র বাজাতে থাকেন, আর সেই বিরক্তিকর শব্দ থামাতে নবদম্পতিকে তাদের কাছের মানুষদের জন্য এলাহি খাবার দাবারের আয়োজন করতে হয়। এই প্রথা আসলে বেশ পুরনো, কিন্তু আজও ফ্রান্সে এই নিয়ম চালু। মঙ্গোলিয়াতে আবার অদ্ভুত এক নিয়ম। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই মুরগির ছানাকে আর তার লিভারকে পর্যবেক্ষণ করতে হয়। মুরগির ছানা জবাই করে দেখা হয়। লিভার ভালো পেলেই তবে বিয়ের দিন চূড়ান্ত হবে, আর ভালো লিভার না পেলে ছুরি দিয়ে একের পর এক মুরগির ছানা কেটেই যাবেন নবদম্পতি। অদ্ভুত না?